আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে হাজির হয়েছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান যুগে আমরা অনেকেই এখনও জিমেল ইউজ করে না। এইটা আসলে আমাদের বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগে খুবই বেমানান। তা আমরা কিভাবে খুবই সহজে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারি এবং সেটা সেট আপ করতে পারি এবং ব্যবহার করতে পারি সেই সম্পর্কিত একটি টিউটোরিয়াল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক যারা এখন আমরা জিমেল ব্যবহার করি না তারা কিভাবে জিমেল ইউজ করব এবং যারা করি তারা কিভাবে আমাদের জিমেলটাকে সুন্দর করে সাজিয়ে নেব। চলুন আমার কম্পিউটারে মনিটরে খুব সুন্দর করে আমি আপনাদেরকে আজকে বিষয়গুলি দেখিয়ে দিচ্ছি। জিমেল ওপেন করা, একটা জিমেল আইডি করা, যার মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেল চালাতে পারেন অথবা আপনি কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারেন। ইউটিউবের লক্ষ্যে আমার এই জিমেল খোলা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে খুলতে হবে। প্রথমে আমি ক্রোম ওপেন করলাম। আপনি যে ব্রাউজার ইউজ করেন সেটা ওপেন করবেন। ক্রোম হইতে পারে, অপেরা মিনি হইতে পারে, আদার্স আরো অনেকগুলো আছে। যে কোনো থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে জিমেলে সার্চ দিবেন। gmail.com লেখছি, দেখো জিমেল চলে আসছে। জিমেল এটাতে আমি ক্লিক করবো। করলাম, আমার একটা অ্যাকাউন্ট চলে আসছে। ওটাতে ঢুকবো। আমি একটা নতুন করে করবো, সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট করা জিমেল করা থাকে আপনার, তাহলে এটা সরাসরি লগ ইন করেন। আমি জিমেল নতুন করে তৈরি করতেছি। ক্রিয়েট অ্যাকাউন্ট, নেম, মানে একটা নাম দিতে হবে। নাম দিলাম, নামে দিই ইসলাম। ইউজার নেম, প্রথমে নাম, ফার্স্ট নেম, পরে সেকেন্ড নেম, দুইটা অংশ। আপনি প্রথম যে অংশটুকু লিখতে চান প্রথম লিখবেন, আর দ্বিতীয় যে অংশ লিখতে চান সেটা লিখবেন। আমি আমার এই অংশটা লিখলাম। ট্রেস ইউজার নেম, অর্থাৎ যেটা আপনার ইমেল অ্যাড্রেস হিসাবে ইউজ হবে সেই নামটা। আমি আমার যেখানে যেটা লিখছি সেটাই দিচ্ছি। এখানে আমি একটা পেজ দিয়েছিলাম, যে কারণে এটা নেওয়া নেই। অথবা পড়া লিখলাম মনিরুল ইসলাম, ইউ টি। পাসওয়ার্ড, আপনার মতো করে একটা পাসওয়ার্ড লিখবেন। সর্বনিম্ন হবে সেটার 8টা ডিজিট। এর উপরে আপনি যা খুশি তাই দিতে পারেন।
আবার সেম পাসওয়ার্ডটা দিতে হবে। দুইটা পাসওয়ার্ডই সেম হতে হবে। তারপরে বার্থডে, আপনাকে এখানে একটা বার্থডে, যেটা মিনিমাম 18 বছর বয়স, এরকম একটা বার্থডে দিতে হবে। তো দেই। জেন্ডার, যদি ছেলে হন তাহলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স অন্য কোনো বিষয় তাহলে সেটা মেল দিলাম। এটা আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার লিখলাম। আপনাকে একটা মেল দিতে হবে, সেটা আপনার হইতে পারে, আপনার কোনো কলিগের হইতে পারে, যে কারণ, যেটা হচ্ছে রিকভারি ইমেল হিসেবে ইউজ করা হয়। তো আপনি আপনার জানা বা পরিচিত কারো একটা জিমেলে দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি আমার। লোকেশন বাংলাদেশ। নেক্সট স্টেপ, প্রাইভেসি এন্ড টার্মস, কতগুলো অপশন দিয়েছে আমাকে এগুলো পড়ার জন্য। না করলে আপনাকে নিচে নামতে হবে, পুরোটা ওপেন হবে, তারপরে এগ্রি, এই টার্মস এন্ড কন্ডিশনটাতে একমত, এগুলো মিট হতে বাধ্য, এরকম একটা অঙ্গীকারনামা শেষ করলাম, এগ্রি। আমার একটা অ্যাকাউন্ট চলে আসলো। কন্টিনিউ টু জিমেল, কন্টিনিউ টু জিমেলে যাব। যে আমার নামে একটা জিমেল, যেটা আমি নাম দিয়েছিলাম আসলে, সেটা এখনো ওপেন হচ্ছে। আমি আমার জিমেলে ঢুকতেছি, সেভ করবো না আমি। ওয়েলকাম টু জিমেল, মনিরুল। যেটা আসবে ওখানে নেক্সট, যেটা আসবে ওটা আমি নেক্সট করলাম। যেটা আসলো সেটাও নেক্সট করবো, এটা আসলো এটাও নেক্সট করবো। নেক্সট করার পরে বলতেছে মনিরুল জিমেল ইজ রেডি টু ইউজ করার জন্য ইমেলটা রেডি হয়ে গেছে, গো টু জিমেল। আমি জিমেলে ঢুকলাম, এটা হচ্ছে আমার জিমেল। এখন আমাকে মেলে যে কেউ মেল করলে আমার কানে পাবো, বা আমি এখান থেকে যে কাউকে মেল করতে পারবো। যে আমার প্রাইমারি ইমেল, এটা করছে, এটা সোশ্যাল মোশন, তিনটা অপশন চলে আসছে। এখন আমি বাকি কিছু সেট আপ আছে যেগুলো করলে আমার মেলটা আরো ফুলফিল হয়ে যাবে। একটু থিম, আমি মেলের জন্য যে কোনো একটা থিম পছন্দ করি। আপনার পছন্দ, ইচ্ছা মতো আপনি যেটা সেটা করতে পারেন। এখানে অনেকগুলো থিম আছে, এখান থেকে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ দিলাম, এটা হয়ে গেল। সেটআপ প্রোগ্রেস 25% দেখাচ্ছে, আমার দুইটা ফুলফিল হয়েছে। পরে একটা গেলাম, এটা ওকে হয়ে গেল। ইম্পোর্ট কন্টাক্ট মেল দিতে চাই, এটা ওকে দিলাম। ফর মোবাইল, এটা ওকে দিলাম। চেঞ্জ প্রোফাইল ইমেজ, ওকে দিলাম। আমারটা 100% হয়ে গেছে।
একটা মেল করেছে, কি মেল দেখি, এটা আমি মনিরুল কেমন আবার জিমেল থেকে আমাকে মেল করছে, এখান থেকে আমি এটা ইউজ করতে পারি, এটা আমার ইমেল অ্যাড্রেস। বাস হয়ে গেল। এখন আমি আমার এখানে থিম দিলাম, গুলো দিলাম। যদি কোনো ফ্রেন্ডকে অ্যাড্রেস করে এড করতে চাই, এখান থেকে আমি যেতে পারি, এটা দরকার নেই, এটা কেটে দিলাম। আমার এটা সোশ্যাল লিঙ্ক করা নাই, আমার এটা ইউজ করা হয় নাই, 10 মেল আসে না, একটা মেল আসছে, ওরা পাঠাইছে। কারণ এখান থেকে আমি আমার আরো সেটিং যদি করতে চাই, এখান থেকে আমি করে নিতে পারি। আমি গেলাম না, এখান থেকে আমি আমার একটা পিকচার দিয়ে দিই, অ্যাকাউন্ট থেকে পিকচার ক্লিক করলাম, পিকচার থেকে এটা আসলো আপলোড ফটো, ইউর ফটো। যদি এখানে কোনো ফটো থাকে, এই ফটো এখান থেকে আমি স্টোরি ওয়ার্ড ক্যামেরা সরাসরি পাইতে পারি। আপলোড ফটো আমি আমার ডেস্কটপ থেকে বা আপনার পিসি থেকে, যেখানে যেটা থেকে জিমেল খুলতেছি মোবাইল থেকে, এখানে যদি আমি সিলেক্ট ফটো ফ্রম এ কম্পিউটার, যেহেতু আমি কম্পিউটার থেকে করতেছি, আমি কম্পিউটার এখানে সিলেক্ট করব। আমি যে কোনো একটা ছবি দিতে পারি, আমি আমার ছবি দিয়ে দিই, একটা ছবি আমি দিয়ে দিলাম। চলে আসলো, মানে উল্টা দিকে আসছে, যেহেতু আমি এটাকে কম্বিনেশন করে নিই, লেফটে ঘুরে নিলাম, লেফট রাইট করে আমি ঘুরে নিতে পারি। সে করে আমি এখন এর মাধ্যমে জুম করে আমি আমার ইচ্ছা মতো পজিশন করে নিতে পারি। পজিশন করে নিলাম, একটু নিব, আমি নিচের অংশটা নিব না, আমি এটাকে ধরে ছোট বড় করে বাড়ায় কমে আমার ইচ্ছা মতো নিতে পারি। আমি অ্যাডজাস্ট করে নিলাম একটু, সেট অ্যাজ প্রোফাইল ফটো শেড দিলাম, প্রোফাইল ফটো হিসেবে এটা সেট হয়ে গেল। এটা হচ্ছে আমার ইনবক্স, এখানে কোনো মেল আসবে, কাউকে মেল পাঠাইতে চাইলে কম্পোজ, এখানে গিয়ে টু, যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, সাবজেক্ট যে বিষয়ে পাঠাচ্ছি সেটা দিব, ডিসক্রিপশন যদি লিখতে লিখবো, সেন্ড করবো, অথবা যদি কোনো ফাইল সার্চ করতে চাই তাহলে এখান থেকে গিয়ে আমি ফাইল সার্চ করতে পারি, ক্লিক করলে আমার ডেস্কটপে চলে যাবে, এখান থেকে আমি সিলেক্ট করে ওপেন করবো, সেটা এখানে চলে আসবে। এটা হচ্ছে আমার জিমেলের পেজ। প্রিয় ভিউয়ার, অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সুন্দর করে দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেন নাই তারাও লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওটা দেখতে পারে, কিছু শিখতে পারে। এবং এই সম্পর্কিত যদি আমার কোনো ঘাটতি থাকে, আপনাদের কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, যার মাধ্যমে পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারবো এবং আমি আমার কাঙ্ক্ষিত সেবাটুকু সুন্দর করে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। এক্ষেত্রে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।